আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে একটু ভালো ভালো আইটেম রান্না করা হয়েছে, কারণ আজকে হঠাৎ করে আমার ভাই আসছে। মানে বলে আসেনি, আবার বলে এসেছে, দুটাই বলবো। কারণ রাস্তার মধ্যে মানে যখন আসে বাসা থেকে বের হওয়ার পরে, যখন আমাদের বাসার কাছাকাছি আসে তখন বলতেছে যে আমি কিন্তু আসতেছি। তো তারপরেই হঠাৎ করে তখন এরকম তড়িঘড়ি করে এরকম রান্না। তো ওর জন্য রান্না করছি, দেখেন আলু পটল ঝুরি করে রুই মাছের পেটি দিয়ে চচ্চড়ি। আর লাকড়ি চূড়া রান্না তো অনেক স্বাদ, আপনারা সবাই জানেন। তো সেই জন্যই লাকড়ি চূড়ায় আজকে রান্না করতেছি। তো তারপরে সেই রুই মাছ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এটা পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভুনা করব। আমার ভাইয়ের এই মাছের মানে ভেজে নিয়ে ভুনা করা এটা খুবই পছন্দ। অনেকে আছে কাঁচাই রান্না করে, তো এরকম করে রান্না করলেও ভালো লাগে। তো আমার ভাইয়ের এটা খুব প্রিয়, সেই জন্য আমি মাছটা ভেজে নিয়ে রান্না করতেছি। তো এখানে আমি পেঁয়াজ মরিচ ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে বাটা মশলা, লবণ, হলুদ, গুঁড়া মরিচ দিয়ে ভালো করে এটা কষিয়ে নিব। তো তারপরে পেঁয়াজ মরিচ যখন কষানো হয়ে যাবে, তারপর এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিব। এখানে একটা পেটি ছিল, এটা ভাজেনি, কারণ এটা আমার শ্বশুরের জন্য। উনি ভাজা মাছ খায় না, এরকম কাঁচায় রান্না করা খায়। তো দেখেন আমার মাছ ভুনাটা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে না? আর কালারটা দেখুন, এত সুন্দর লাগতেছে, মানে ওয়াও হয়েছে। তো তারপরে মুরগির মাংস রান্না করব। তো মুরগির মাংস পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে এর মধ্যে বাটা মশলা দিলাম। বাটা মশলা দেওয়ার পরে লবণ, তারপরে হলুদ, গুঁড়া মরিচ এগুলো দিয়ে সুন্দর করে পেঁয়াজ মরিচ ভালো করে কষিয়ে নিব। সবসময় রান্না করার আগে পেঁয়াজ মরিচটা আগে একটু কষিয়ে নিলে অনেক ভালো হয়। অনেকে আছে ডাইরেক্ট দিয়ে যায়, এটা আমার ভালো লাগে না। তো পেঁয়াজ মরিচ ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি মুরগির মাংসটা দিয়ে দেবো। মুরগির মাংস দিয়ে দেওয়ার পরে দেখেন ভালো করে নাড়তেছি, কারণ লাকড়ির চুলা তো লেগে যেতে পারে। এখানে সবসময় হাতের স্পিড রাখতে হয়। ঝিমে ঝিমে কাজ করলে আসলে এটা হয় না। লাকড়ির চুলা সবসময় তাড়াতাড়ি কাজ করতে হয়। তো আমার এখানে মুরগির মাংসটা হয়ে গেছে, দেখেন লাল লাল একদম মুরগির মাংস ভুনা। তারপর থাকবে ডাল, কারণ আমাদের বাসায় তো ডাল থাকবেই। আর ডাল ছাড়া তো আমাদের বাসায় চলেও না। এর আগে আমি 2-3টা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম। তো এখানে আমি পাতলা ডাল দেখেন কীভাবে রান্না করি। এখানে ডালটা সিদ্ধ করে নেওয়ার পরে এখানে আমি পানি দিয়ে দিছি পরিমাণ মতো। আপনারা যেরকম পাতলা খান সেরকমই করবেন, আমাদের বাসায় এরকমই খাই, এরকমই দিছি। তো দেখেন ডালে প্রায় বলক উঠেই আসছে। আমি ডালটা সুন্দর করে, এটা ওরং বলি আমরা, আপনারা কী বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো ওরং দিয়ে আমি সুন্দর করে এটা নেড়ে নিচ্ছি। তো তারপরে এখানে ডালে বাগার দিচ্ছি, দেখেন ডালের বাগার। আর ডালের কালারটা দেখুন এত সুন্দর। তো তারপর আমার ভাই আমার জন্য মিষ্টি নিয়ে এসেছিলো, দেখেন মিষ্টিগুলা, ওয়াও, আমার তো খুব পছন্দ মিষ্টি। আপনারা কে কয়টা মিষ্টি খেতে পারেন অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। দেখেন এখানে কত প্রকারের মিষ্টি আছে বলুন তো। এটা তো আমার বেশি পছন্দ, এটার নাম বলেন তো কি? এটার নাম ব্ল্যাক টোস্ট, আমার খুব পছন্দ এটা। তো আজকে এ পর্যন্তই। দেখেন আমার আইটেমগুলো কত সুন্দর। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।